মানুষ প্রত্যেকে আমরা কোরআন শরীফ তিলাওয়াত জানি। আপনি আগামী দিন যে কোনো একজন সনাতন ধর্মের বাইরে যদি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থ কি, বলে গীতা বা মহাভারত রামায়ণ বিভিন্ন তাদের ধর্মগ্রন্থগুলো আছে। খ্রিস্টান ধর্মের বাইরে যদি প্রশ্ন করেন, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে বাইবেল, বলে তোমার ধর্মগ্রন্থ তাকি দেখি সামান্য আমারে পড়িয়া শোনাও যায়। এইভাবে দেখবা 70 জন 80 জন ধর্মর বাইনতে তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে তারা জানে না, পড়া জানে না। কিন্তু যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেক ধর্মর মানছে যদি ইসলাম ধর্মের মানুষে যদি প্রশ্ন করে, বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি, বলে কোরআন, দেখি সামান্য কোরআন তাকে আমারে পড়িয়া শোনাও যায়। প্রত্যেক মুসলমান হকলে কোরআন শরীফ তিলাওয়াত জানন, যদি পূর্ণ তিলাওয়াত জানেন না, কোরআনের কিছু অংশ কোরআন শরীফ তিলাওয়াত জানেন না সুরাইতে আমরা সারা জানি না। যে কোনো যদি ধর্মর বাইরে যদি প্রশ্ন করে, বলে দেখি ভাই আপনি আপনার কোরআন থেকে দেখি কিছু পড়িয়া শোনাও চাই, সব মুসলমানে কোরআন শরীফ পড়া জানে। আল্লাহ কইতরা আল্লামাল কোরআন, কোরআন আমি শিখাইছি। ও আল্লামাল কোরআনের ব্যাখ্যাত লেখছেন, আমি আল্লাহ যদি তোমার জিহ্বা দিতাম না, আমি আল্লাহ যদি তোমারে যদি দাঁত দিতাম না, দাঁত না হইলে জিহ্বা না হইলে, দুই জিনিস না হইলে দেখেন মানুষ বেকার। জিহ্বা খাটি লাইলে আর মাটিতে পারতো নাই, দাঁত না থাকলে মা তিকনেন সুন্দর হয় না। কোরআন শরীফ তিলাওয়াত করতেন, দাঁত যদি থাকে পূর্ণভাবে শুদ্ধ করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবো। আর জিহ্বা যদি মানুষের যদি পূর্ণ থাকে, তাহলে এই মানুষে তার জিহ্বার দ্বারা সব সঠিক কথাগুলা সুন্দর করে কথাগুলা উপস্থাপন করতে পারবো। তাই আল্লাহর যাতে দুইটা নিয়ামত দিছন, একটা হইল দাঁত আর একটা হইল জ্ঞান মানে জবান। দুইটা নিয়ামত এমন এক জিহ্বা দিছেন দেবা, খালি ইনো কিচ্ছু দিলেও বুঝিলাই কিতা আছে না। হ্যাঁ, এমন এক জিহ্বা আমরা চিন্তা করি ভাই না। কত ল্যাবরেটরি আছে আপনার ইউরিন টেস্ট করার, ইউরিন মানে ফরসাপ দিলা বাদে রেজাল্ট জানার না, বাক্কা সময় লাগে মেশিনে গুরুম গুরুম করে না, মেশিনে বাক্কা বাদে ব্লাড দিলাই তা বাক্কা বাদে হর। কোনো সময় কোনো জিনিস দেওয়ার মেশিনে এটার রিটার্ন রেজাল্ট দিতে বাক্কা সময়, খালি জিব্বাত খালি ফুটা ফোড়া মাত্র কব ইস ঠেঙ্গা দোয়া আল্লাহর আল্লাহ কি জাত মেশিন দিছ আপনারে। হ্যাঁ, দেওয়া মাত্র কব ই জাল জ্বালাই দিছি, কি জাত বুধবাই তার নিয়ামত আপনার অবাক। এর জন্য এই দুইটা নিয়ামত আল্লাহ দিছেন, এই দুইটা নিয়ামতের শুকরিয়া আপনার আমার আদায় করতাম। দেখো লেসান মানে জবান, জবান যত লাড়িবা জিব্বা লাড়িবা কথা বারইবার, জবান বান্ধিয়া তৈ দিবার কথা বারইতো না। একদিন টিমামারি দরিয়া অলপ বই জানি আর মাত বারই বই না, আচ্ছা আমি হরিকা করে দেখছি জিবরা তোলার দরিয়া বইল কিচ্ছু আর আয়। হ্যাঁ, আর দাঁত, দাঁত যেন আপনার আমার আছে, দাঁতই আল্লাহর বহুত বড় নিয়ামত। যারার গেছে গিয়ে দাঁত এনতান বুধবাইতরা দাঁতর কদর, দাঁত থাকতে খাইতে সুবিধা, হাড্ডি খাকুয়া শক্ত সুপারি খাকুয়া একটা সুবিধা নাই। আর দাঁত গেলেও তো আর নাই, মজাও নাই, শেষ। কত ভালো নিয়ামত। দাঁতর যদি কোনো রোগ হয়, কোনো যদি বেমার হয়, তাহলে বেদায়া ওয়ান নিহায়া সেই কিতাবের মধ্যে লেখছেন, বলে কোনো মানুষের যদি দাঁতর মধ্যে যদি রোগ হয়ে যায়, ইজাজা তাব্বাত ইয়াদা কুল হু আল্লাহ, কোরআনের এই 3টা সূরা দি উইতির নমাজ রে দাম করিয়া পড়কা ফায়দা পাইবা। দাঁতর বড় বড় রোগগুলা মানে কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। এটার লাগি উইতির নমাজ পড়িবার দিলে দিলে রাখবা, আল্লাহ আমার দাঁতর বেমারও কমাইয়া দেও। এই 3টা সূরা দিয়ে দাম করিয়া উইতির পড়ি লিবা, 1 বছর পড়িয়া দেখবা। একদিন পড়িয়া বাদর দিন আমার বন্দি হই না, হুজুর কিতা হইলা দেখো মেনা বুঝবি। নমাজ দাম করি পড়া লাগবা, আমল করা লাগবো। এর কারণে এই দুইটা নিয়ামত আল্লাহ দান করছেন। আল্লামাল কোরআন, কোরআন আল্লাহ শিখাইছেন। এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান এটা খারিজিয়া মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে, কোরআন শরীফ মুখস্থ করানি হয়। কোরআন শরীফ যদি ভারতবর্ষের যদি কোনোদিন প্রধানমন্ত্রী যদি অর্ডার করেন সারা জ্বালাই লাক্কা মিটানি সম্ভব হইতো না। কারণ আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করছি, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম আমি আল্লাহ। আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজ হল আল্লাহ বানায় রাখি দিছ।
আসেন না কোথায় কোরআন মিটানি সম্ভব নি না। দেখেন মুসা নবীর জমানায় মুসা নবীর কোন কিতাব নাজিল হইছিল? তাওরাত। তাওরাত কিতাব ওখান বুখত নসর বাদশাহ সারা জমাইয়া জ্বালাই লিখল, একবার সব জমাইয়া জ্বালাই লিখল। এরপরে ওইখান মিটছে না, খিলা হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, একজন নবী আসলা যার নাম হল হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তান বয়স আসলো 40 বছর বয়স হইল, আর তান ঘরে একজন মহিলা আসলা মাত্র বয়স 20 বছর। এমত অবস্থায় আল্লাহর হুকুম হইছে উযাইর নবীর ইন্তেকাল হয়ে গেছে, 40 বছর তাই মারা গেলা। তান ফিলিস্তিন তানরে দফন হরাইল উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর 100 বছর পরে আবার উযাইর নবীর আল্লাহ দুনিয়ার জমিন জিন্দা করিয়া তুলিয়া দিলাম। বুধবাইত্রানি আল্লাহ 100 বছর পরে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আবার জিন্দা করিয়া জমিনত তুলিয়া দিলাইছন 100 বছর পরে। ইলা বর্তমানে কেউ আইবান উঠিয়া, আর বর্তমান সময়ে না না উঠিয়া আইলে কেউ জাগাও দিতা না। খের যদি একটা দাদা আইন উঠিয়া আইলে কইবার দাদা আইসো রো খাও, তা জাগা জমিন সব নামজারি হয়ে গেছে, তা মাটি উঠি তো সব আমরা নিচে গিয়া কইবার না কই যায়। নামজারির সময় আইসে, নামজারি করক কোয়া। আমরা কিছু কিছু ফ্যামিলিত কিছু কিছু পরিবারও শোনা যায় নামজারি লিয়া খালি বেড়াছড়া চলে। সরকারে অর্ডার করছে, সুযোগ দিছে নামজারি করক কোয়া।